আল্লাহ আমরা রে অহংকার মুক্ত জিন্দেগি ওখান দেও, জিন্দেগি মাটির জিন্দেগি বানাইয়া জমিন থেকে যায়। 3 নম্বরে আমরা 3 মুষ্টি মাটি দিতে পারি। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আল্লাহর গোলাম আর বান্দা, তোমার ও মাটির ভিতরে থইয়ে যে আর কিয়ামতের দিন আল্লাহ তোমার ওখান তাকিয়া সুন্দর করে তোমার শরীর আল্লাহ তোমারে দিয়া ও মাটির তাকিয়া আবার জিন্দা করব। হুক সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমরা আবার আমার সামনে হাজিরি দিবাই। কোন হালত হাজিরি দিবাই? সারা কিয়ামতের মাঠে মানব জাতির ল্যাংটা করে আল্লাহ খাড়া করব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়াতে মুজাহারাতুর মধ্যে সবচাইতে ছোট উম্মাহাতুল মুমিনিন যেই হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষের ল্যাংটা করে খাড়া করে, কিয়ামতের মাঠে তো মানুষ আমরা দেখি লইবা। বিশ্ব নবী ফরমান, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের দেখা তো দূরের কথা, সারা মানুষের নিজে দিয়ে মাথা অগু দিয়া চকুর পানি টপ টপাইয়া ফেলাইয়া একে আওয়াজ দিয়ে খান দিব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। এই আওয়াজ দিয়ে সমস্ত নবী হলে খান দিবা, সমস্ত নবী হলের উম্মত হলে খান দিবা। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতের লাগি খান দিবা। হুক সুবহানাল্লাহ। সব মানুষ লেংটা হইয়া হাজির হইবা, আল্লাহর আরশে আযিমত তলে জায়গা এরা হইবা যারা তাকওয়ালা মানুষ থাকবা, যারা রাত জাগ্রত হইয়া নামাজ পড়ছেন, যারা রাত কম ঘুমাইয়া বেশি ইবাদত করছেন, যারা বেশি তিলাওয়াত করছেন, যারা নওজোয়ান হলে গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া আমলের জিন্দেগি কাটাইছেন, এরা আরশে আযিমত ছায়ার তলে জায়গা পাইব। আর যারা কমবক্ত নাফরমান, সুদকুর মতকুর জিনাকুর, ইটা তো হিনো খানো তা বহুত দূর হই ও হবাই আল্লাহ সাইট লাগাইয়া থইব, ইটার লাইন তো ক্লিয়ার, ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেখুয়া, ও দিন তারা পরিপূর্ণ কামিয়াব হইবা, ও দিন তারা পরিপূর্ণ সাকসেসফুল হইবা, যেই দিন আমি আল্লাহ তাদের শানও ঘোষণা করিয়া দিব, আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের ভিতরে মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব, দুনিয়া চাকরি পাইছো, টেকা আলা হইছো, বিজনেসম্যান হইছো, গাড়ি আলা হইছো, সাকসেস নাই। সাকসেস ও দিন যেদিন আল্লাহ কইব, ফামান যুহযিহা আনিন নার, বান্দা আমি আল্লাহর দয়ার মায়া দিয়া, আমি আল্লাহর ফজল ও করম দিয়া তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, আর জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। আর এগুলো কই সুবহানাল্লাহ। দেখি সাকসেসফুল জিন্দেগি বানা কোয়া টেকা দিয়া নাই, আমল দিয়া, টেকা দিয়া নাই, আমল দিয়া। সাকসেসফুল জীবন গঠন করো কোয়া অহংকার দিয়া নাই, নম্র আর ভদ্রতা দিয়া। বিশ্ব নবীর আদর্শ আসলো নম্র আর ভদ্র। এর লাগে পৃথিবীর মানুষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বা ইসলাম ধর্মের বিরোধিতা করলেও নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্রের বিরোধিতা আজ পর্যন্ত পৃথিবীর কোন অমুসলমানে বা মুসলমানে করতে পারে নাই। দূরে হোক সুবহানাল্লাহ। নবী আসলা ভদ্র আর নম্র, নবীর আখলাক আর চরিত্র দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির সেলুট আর শ্রদ্ধা। আমরা আখলাক হলো হইতো, আমরা চরিত্র হলো হইতো, আমরা ব্যবহার হলো হইতো। আমার এক মানুষে গালি দিলেও আমি সাইলেন্স মুডে থাকতাম। দুনিয়ার বেস্ট আনসার নিজে সাইলেন্স মুডে থাকা। নবী যে ফরমান, ওলা তাদাবারু, তোমরা ঝগড়া করিও না, ফিতনা করিও না। এখানে ঝগড়া করলে মানুষের প্রতি মহব্বত কমে যায়, মায়া কমে যায়। তোমার ভাই তোমারে গালি দিছেন, তুমি সাইলেন্স থাকো। তোমার বাবা তোমারে গালি দিছেন, তুমি সাইলেন্স থাকো। কাউর এক মানুষে গালি দিছে, তুমি সাইলেন্স থাকো, সহ্য করো। হে একবার গালিব, 2 বার গালিব, 3 নম্বর বার গালার বাদে বাদ দিলাইব, মগর তোমার তার মায়া জায়গা থাকবো। হে 3 বার গালিও আফসোস করিয়া হইব, হায় রে হায় বেকার গালিলাম, হেতে কিচ্ছু মাতি। লেকিন নবী যে ফরমালা, তাদাবারু, তোমরা দরবার করিও না, ঝগড়া করিও না। ঝগড়া মানুষের দরমিয়ানা ফাটল ধরায়, ঝগড়া এক মানুষে আর এক মানুষের প্রতি শ্রদ্ধা মহব্বত কমাই দেয়। তো আমরা সমাজে ঝগড়া বেশলেন,
মাতুন না খেলে ঝগড়া বেশ এর লাগি মায়া এই আমরা সমাজে ঝগড়া খেলে ঝগড়া সারিয়ে এক উম্মত এক নবীর উম্মত এক আল্লাহর গুলাম আমরা খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইত্যাদি গুলা কোথায় কিয়ামতের দিন জন্নত যাইতে গেলেও চিন্তা করা হবে খবর মানুষের যখন তৈব নিয়া 3 টুকরা সাদা খাবন্তি ফেক মাটির তোক আর হুকনা মাটির তোক ও সোয়ালও কিন্তু আনসার দিতে গেলেও কিন্তু রাও এই সময় তো আহলে সুন্নতের আমার কবর দায়িত্ব না দেখব নি কারণ দোয়া কোনো মেসা আমার কবর যাইবা জমিয়তর কোনো মেসা কবর যাইবা না সাসারে সাসা দারদারি দাম বাসা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি দারদারি আনসার দারদারি দেও একদম বোয়ার বাদে মানুষে আমার আনসার অন্য কেউ লেখিয়া দেয় না লেখিয়া দিলেও ভুল লেখিয়া দেয় লেখিয়া দিলেও ভুল লেখিয়া দেয় আর কবর আমার আনসার আমি দিতাম আমার ভাই গিয়া দিত না আমার চাচায় দিত না আমার বাপে দিত না আমি দেওয়াল মার রব্বুকা ও আল্লাহর গুলাম তোমার রবের পরিচয় দাও খবর উঠে থেকে যদি কেউ কয় মাটির থাবর মারিয়া বাবা আব্দুল সত্তার খোঁজ না রব্বি আল্লাহ মানবা দেখে বা তুই না কেউ মানবো নি তো নিজের খবর চিন্তা নিজে না করি অন্য চিন্তা করুন ফেলে আমরা তো মরলাম না আর ও কারণ ও না আমরা কমজোরি হয়ে গেছি এই যে আমরা ধ্বংস করা আমরা বিভিন্ন লাইনে ফেসে বলে এলাকি আমরা আমাদের ঐক্য করা দরকার আমরা আমাদের মায়া মোহব্বত ভালোবাসা ওগুন করিয়া তুলি আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করি আমরা সমাজ এতটুকু অধঃপতন হয়েছে বাপে ওরুমো বাটন মোবাইল চালায় ফুয়ায় হরুমো অ্যান্ড্রয়েড মোবাইল চালায় বাপে ওরুমো বিড়ি খায় ফুয়ায় হরুমো সিগারেট খায় বাপে ওরুমো সাঁতার গুড়া দিয়ে গুয়া খায় ফুয়ায় হরুমো সিগনেচার খায় ও আমরা আপডেট নেন হ্যাঁ তো এই সমাজের মায়া খান থেকে এই সমাজের ভালোবাসা এই তো খান থেকে লাগবে এই সমাজ এই সমাজে বদলাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ এই সমাজ বদলাই প্রত্যেকটা জাতিয়ে নিজের ফ্যামিলি রে নিজের औलाद রে দিনদার মুত্তাকি পরহেজগার বানাওয়া আলিম উলামা আপনার লগের মোহাব্বত করনে वाला শ্রদ্ধা ভালোবাসনে वाला মানুষ হযরত মাওলানা শাহ সিরাজ আলী রাহমাতুল্লাহ আলাইহি 30তম বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইহতাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ईमानदार हिसाबे मुसलमान हिसाबे ईमानेर आवाज के उच्च करे একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার বিশ্বহল বুজুর্গ হল আপনারা ফুলাওয়া খাওয়া শেষ হইছে ফুলাওয়া খাইছেন নি সারায় এগুলো না খাইলে কি তাওরি নগরের মানুষের রাত ঘুম হইতো না হাসা হইতো না বুঝা দাঁড়াই ফুলাওয়া খাইবার লাগি নয় নোয়াজ গুনার লাগি নাই হ্যাঁ ফুলাওয়া না খাইলেও দিন যায় খাইলেও দিন যায় মানুষের সিন্নি বানাইছেন কমিটিয়ে সকলরে সিন্নিও দেওয়া হইব খাইবা আমার বাদেও মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি মুস্তাকিম আহমদ সাহাব আইবা নসিহত করবা আমি তো আবার কথাও নাই খানো 2টার রানা দিছি যমুনা মুক্তি গাড়ি লইয়া এখনো ফিট বিদা উহরে কোট আসলো খুলে লিছি অবস্থা নাই কাপড় মুখ হাত ধুইবার এখনো সময় হয়েছে ফোন তো মনে করে 50টা গেছে স্কুল বিয়ান্তি ও আই মুখী নাই প্রোগ্রাম অলরেডি 3টা ক্যান্সেল করছি 4 নম্বর আর 5 নম্বরটা রয়েছে ওলা অবস্থা কিটা করবো আর কিছু করার নাই অন্য আইসি আইয়া আপনারা ফুলাওয়ার হালতটা দেখলাম আমারও তো জিপি কেন হরিনগর জিপি এতে আমারও তো এলাকার বদনাম নানি এলাকার মানুষের ফুলাওয়া মানে কোনোদিন খাইছে নয় খাইতরা আছে ফুলাওয়া লইলা গেলা গিয়া জানতাম যদি জায়গাত বইয়া খাইতে থরম মানা যায় হরিনগর জিপির কিন্তু আমারও জিপি আছে মানে আমরা রাখলে এখন যদিও মামায় খাটিয়া আমরা সবাই হরিমন যদি হারাই দিছে আপনারা শিলচারের লোকে অবশ্য রাখছে
না আমি তো মূলত জিপি মানুষ লাগে আমরা যদি তা অবস্থা করি আর ওয়াদ দরবার দরকারটা কি তার ওয়াদ গুনাইবার দরকার কি প্রত্যেকজন মানুষে সিন্নি মকসুদ করবা নাই আমরা উম্মতের হেদায়ত ফান্নাও কারণে মকসুদ তাকে খাওয়ার সান্দা দুই জিনিস এটা ওয়াজ কমিটি আমার বালা হইতা নাই এখানে বুধ হয়ে যাবে দেওয়া আদত হইবা পয়লা তাকে হেডলাইনও লেখা সান্দা করবা আপনি সান্দা যদি করেন না তে হাতিয়া তো আপনি হালাই মারি খাইবাই এটা গাড়ি ভাড়া 5,000 খান্দ আপনার উঠিব এটা হল আমার মা তো বাস্তব ভাই খারাপ পাওয়া বলা আমার মা তিলাই করে সারাই গাইলেন গেলেই খেত আর 2 নম্বর সিন্নি খাওয়া ও খাইল আমি এক জলসাদ আসলাম আসর বাদে আসর থাকিলে মাহিল পর্যন্ত ও খালি পেট্টুসা উঠে মানুষের খানিক দেখলাম আর খানি শেষ মাখলিবর নামাজ পড়িয়া আর মানুষ নাই মনে হয় 60 70 না 150 200 কইবা কইলে আওয়াজ ধরলাম আর প্লেট আসুন আমি গনিলাম একবার মানুষের বাটার সময় মনে হয় 2000 চিন্তা হল এলাকে আমরা মকসুদ হইতো হেদায়তের উদ্দেশ্যে জায়গাত বইতাম আর আমরাও আপনারা বুঝাইতাম আমরাও এর থেকে ফায়দা লইতাম কোন ফায়দা আমরা নিজরে চেঞ্জ করতাম পরিবর্তন করতাম ইগালে আল্লাহর ওলির ইসালে সওয়াব যদিও ইসালে সওয়াব কিন্তু আলোচনা যা আর দুনিয়া আখিরাতের ফায়দার লাগিও ওলা না ভাই ঈসা ওখানে হুকম আছে আল্লাহ হযরতের দরজাতে বুলন্দ করিয়া দে কহ আল্লাহুম্মা আমিন আর দূর করি হোক আল্লাহুম্মা আমিন আমিন এর লাগিয়া আমরা দায়িত্ব আমরা দিনী আলোচনা শুনিয়া আমল করতাম উম্মতে যে হেদায়েত পায় না উম্মতর মাইন্ড বদলে গেছে গিয়া কোন কয়েকদিন আগে করিমগঞ্জের অ্যাডভোকেট সাহেব ফেসবুকে লেখছেন যে আগেকার থেকে এখন কোন সময় ওয়াজ নসিহত বেশ বক্তা হলো বেশ মগর সুতা হলোর মাঝে পরিবর্তন আসে না কেন ও বাদে তাই লেখছেন যারা শুনে এর মাইন্ড তাকে অন্যরকম দেখার গলা সুন্দর খার নসিহত সুন্দর খে আসাইতে পারেন খে খান্দাইতে পারেন ওইলে বই মান্না দিই মুগিয়া মানে যার ফেভারেট দেই বক্তা ওই বক্তা আইলে আমরা আছি আমরা আল্লাহর হাওলা আর বাদে কে স্ট্যাটাস লাগাইলাম ওয়া আজ ওয়াজ নসিহত গেলাম জলসা ঠিক আছে ভাই মারহাবা বলা নি ভাই স্ট্যাটাস ঠিক আছে এর বাদে ওয়াজটা কি দেখতে সময় গার্লফ্রেন্ডের লাগি মিষ্টি ভান একটা আর হইতরির লাগি কিছু নেই না জাস্ট গার্লফ্রেন্ডের লাগি অবশ্য ফান মিষ্টি 12 মজা এখন তো শুনজাম নাই এখন আছে হকু সেন্টার পুরুষ না সেন্টার পুরুষ কিটা কইলি পুরুষ সেন্টার পুরুষ না ফেরেশ ও গুনাস না আমরা মকসুদ হইতো আমরা পরিবর্তন হইতাম ইনশাআল্লাহ খোয়াল দূরে করে ইনশাআল্লাহ আমার সামনে দিয়ে আগ্রহ আপনারা সামনে দিয়ে আগ্রহ এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি দেখানো বন্দা ইহকাল আর পরকালের কথা আলোচনা করছই আর বন্দার মৃত্যু যন্ত্রণা ব্যাপারে আলোচনা আল্লাহ যদি আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ সিয়ার এখানে খালি আপ ডাউন মারে অত আপ ডাউন থার রাইট হইতো না আমার হইতে হেউ হইতে পারতো না বলা নি ভাই হ্যাঁ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ঈমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও অতটুকু পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার জমিনে ডরাও যতক্ষণ ডরাইবার তোমাদের আমার প্রতি হক আছে হোক সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আমার মায়ার মহব্বতের বান্দা হল আমার মায়ার মহব্বতের বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়াওয়ালা মানুষের জমিনের মধ্যে বড় দাম আখিরাতে বড় দাম রে ভাই যে মানুষের ভিতরে আল্লাহর তাকওয়া নামক বস্তু হওয়া যায় আল্লাহ তারে জমিনের দামি বানায় জমিনের মধ্যে আল্লাহ তারে ইজ্জত সম্মানের জিন্দেগি ওখান দান করেন
আর কিয়ামতের ময়দান আল্লাহ দামি আর ইজ্জতি বানায়া তাকওয়াওয়ালা প্রত্যেকজন মানুষের জন্য তোর মেহমান বানাইন হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়া শব্দের অর্থ ইয়া তাকলো ডর আল্লাহর ভয়, অর্থাৎ যে বান্দা আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আল্লাহর দরপাকট রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া সমস্ত নাফরমানির থেকে নিজের জীবনকে জমিনের মধ্যে পরিবর্তন করতে পারবো, আল্লাহ তাআলা জমিনের মধ্যে সম্মান ও ইজ্জত ও জিন্দেগি দান করবা। আর মারা যাওয়ার বাদে যখন দুনিয়ার মানুষে নিয়ে জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর থইয়াইবা, দুনিয়ার মানুষের মাথার মধ্যে বাসর সানি দিয়া 3 মুষ্টি মাটি দিতে সময় মানুষে দোয়া ফরিয়াইব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া মানুষে যখন কবর হাওলা করিয়া থইয়া যাইব, আল্লাহ কবরের জিন্দেগি থাকি লইয়া কিয়ামতের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত আরামদায়ক জিন্দেগি ওখান দান করব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিয়া তাকওয়াওয়ালা মানুষের সম্মানে ইজ্জতি বানায়া আল্লাহ তাহাদেরকে জান্নাতের মেহমান বানাইবা হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বান্দা হল, আমার তাকওয়াওয়ালা বান্দা বান্দি হল, অত সময় পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের লগে তোমরা মুলাকাত করিও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সময় আমরা জমিনের মধ্যে পরিপূর্ণ ইমানদার বা মুসলমান হিসাবে গণ্য হইমু? বিশ্ব নবী ফরমায় তুমি যখন দুনিয়ার সমস্ত নাফরমানির থেকে নিজরে বাঁচাইয়া, দুনিয়ার সব কুকর্ম তাকিয়া, সমস্ত অপকর্ম তাকিয়া যখন নিজের জীবন হেফাজত করিয়া আল্লাহর আদালতের সামনে নিজরে সুপর্দ করতে পারবায়, আল্লাহর আদালতের সামনে নিজরে যখন বিলীন করিয়া দিতে পারবায়, আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে পাক্কা মুসলমান বানাইবা হোক সুবহানাল্লাহ। আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয় যত বান্দা বান্দির অন্তর থাকে, এরা আল্লাহ জমিন ইজ্জতি বানায়, আখিরাতে সম্মানী বানাইয়া জান্নাত দেয়। তাকওয়া অর্থাৎ আল্লাহর ডর। তাকওয়াওয়ালা মানুষের দাম জমিনও বেশ, তাকওয়াওয়ালা মানুষের দাম আখিরাতেও বেশ। যে মানুষের ভিতরে আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়, তাকওয়াওয়ালা মানুষ যদি ল্যাংটা হয়, তাকওয়াওয়ালা মানুষ যদি ল্যাংড়া হয়, তাকওয়াওয়ালা মানুষ যদি আতুর আর বুবা হয়, এর বাদে আল্লাহ তারে জমিনও দামি বানায়, আখিরাতের ময়দানও ইজ্জতি বানায়। কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর আদম সন্তান হলে আমি আল্লাহ একজন পুরুষ আর একজন নারী থাকিয়া, অর্থাৎ হযরতে আদম আর হাওয়া থাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল জমিন থেকে আইয়া গেছেন গিয়া, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিনের মধ্যে আইবা, এই জমিনে যত আদম সন্তান হল জাতি ধর্ম বর্ণ জমিনও আছেন, সারারে আমি আল্লাহ একজন আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি আল্লাহ জমিনে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ যদি একজন আর দুইজন থেকে সারা পৃথিবীর আদম সন্তান সৃষ্টি করলাম, মগর প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিয়া দিলাম। খেওরের জমিন খ্রিস্টান বানাইলাম, খেওরের জমিন বৌদ্ধ বানাইলাম, খেওরের জৈন জমিন বানাইলাম, খেওরের জমিন সুন্দর বানাইলাম, খেওরের জমিন খালা বানাইলাম, খেওরের জমিনের মধ্যে ধনী বানাইলাম, খেওরের গরিব বানাইলাম। আমি আল্লাহ খিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কাছে কোন মানুষ ধনী, কোন মানুষ গরিব, কোন মানুষ লম্বা, কোন মানুষ বাটি, কোন মানুষ সুন্দর, কোন মানুষ খারাপ, এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে সবচাইতে বড় ম্যাটার হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
যে মানুষের ভিতরে আমি আল্লাহর ডর, আমি আল্লাহর ভয় পাওয়া যায়, এই মানুষ যদি জমিন লেংরা হয়, এই মানুষ যদি জমিন খালাও হয়, এই মানুষ যদি আতুর হয়, বুবা হয়ে যায়, দুনিয়ার মানুষে তারে মূল্যায়ন করুক অথবা না করুক, দুনিয়ার মানুষে তারা ইজ্জত দেব অথবা না দেব, এর বাদেও আমি আল্লাহর তাকওয়া যদি তার ভিতরের মধ্যে হওয়া যায়, আমি আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে গণ্য করবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরার কাছে আমরা লেঙ্গা মানুষের মূল্যায়ন করি না, খানা মানুষের মূল্যায়ন করি না। করি রে ভাই? খানা মানুষের লগে কোনো ধনী মানুষে তার ফুরি বিয়া দিব নি? মাথুই না খেলে কোন খানা ফুরিরে কোন বালা মানুষে বিয়া করবো নি? বিয়া করা কিতা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতো না, করবো নি ভাই? এটা লাইন নাই কোনো থর ইয়ে ডেট ওভার মাল ভরা। হ্যাঁ, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার খালা মানুষ, দুনিয়ার বাট্টি মানুষ, দুনিয়ার অন্ধ মানুষ, দুনিয়ার খালুয়া মানুষ, দুনিয়ার আতুরার বুবা মানুষের দুনিয়ার মানুষের মূল্যায়ন করুক অথবা না করুক, দুনিয়ার মানুষের সম্মান দেও অথবা না দেও, এই মানুষের অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া হওয়া যায়, আমি আল্লাহর ডর আর আমি আল্লাহর ভয় যদি জমিনের মধ্যে হওয়া যায়, আমি আল্লাহ তারে দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে আমি আল্লাহ জমিনও তারে গণ্য করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জবানাত আল্লাহর একজন নাফরমান আসলো জমিনের মধ্যে, বড় দিনার ব্যভিচার করতো রে ভাই, সারাটা দিন দেখি নারী যাত্রী লইয়া বড় দর ফুর্তি করত। হঠাৎ একদিন গোটা এলাকার মানুষে তারা তার ফাওখান পিছনের দিকে বান্ধিয়া নিয়া মানুষের জারু ফেটা করিয়া জুতার মালা গোলাপ দিয়া গোটা এলাকার তাকে সারা করিয়া দিলাইলা, মরুভূমি অত্যন্ত গরম বালুর মধ্যে হুতাইয়া থইয়া আইলা, আর সারা মানুষে ওয়ার্নিং দিলা, আল্লাহর নাফরমান তোমারে হইয়া যায়, আর আমরা এলাকার ভিতরে জীবনে কোনোদিন তুমি প্রবেশ করিলাও, তুমি আর জিন্দা কোনোদিন ঘুরিয়া আইতাই নাই। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষে, গাঁওর মানুষে নাফরমানকে গাঁও সারা করিয়া দিলাইলা। আমরা এই এলাকার ইটা বিচার এখন নাই, আসেনি? আগর সমাজ আসলো ওলা কোনো ফুয়ায় কোনো ফুরি বাগাইয়া লইয়া গেলে বাপর পক্ষ মার পক্ষ এখানো করিয়া, বাপর পক্ষ মার পক্ষ এখানো করিয়া আনিয়া মসজিদের উঠানো দুয়া বাইরানি হইতো না? দুরা বাইরানি দেখছনি? দুরা বাইরানি হইতো। এর নেক্সট টাইম এলাকার থাকি কোনো মেয়ে অথবা ছেলে এই ধরনের জঘন্যতম কাম করতে হাজারবার চিন্তা করতো না মুরব্বী এখন। আর ই জবানার ই বিচারিকার নাই, দুরা বাইরানি নাই, আসেনি? নাই। এর লাগি তাম হয়ে গেছে গিয়া মাঝে মাঝে পেপার পত্রিকা তো দেখা যায়, কিতা খবর চ্যানেলেও বার করে, জলক বার্তায় বার করে, পূর্বাঞ্চল প্রতিনিধিও বার করে, ওবাড়ির আফামনি দুই হরুতা গরত হইয়া বুরুত্তি বারইয়া 3 হরুতার বাফর লাগি ফুরুত্তি দৌড় তুলছই, ওখান বারোয় নাই। এখানে এখন শরীয়তের বিচারিকান সমাজও নাই। আগে যে শরীয়তের বিচার আসলে এখন নাই, শরীয়তের বিচার উঠে গেছে গিয়া। এখন বিচারি সমাজও করতে হে, যে বিচার করতে হে টেকা ছাড়া বিচার করে না, তো মানুষে ইনসাফ পাইতো ভাল থাকি। যত বড় হাদিসান তকিও সাদা আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও সাদা, লঙ্গি তো উজালা দেওয়া, দাড়িও সাদা, আত তসবি আছে ইয়া গঠারু, মাঝে মাঝে তসবি হে দিয়ে ওখানে খোয়ায়। যদি কোনো শিকারি পাইতাম 5,000 টাকা খাইয়া বিচার করলাম বলা নাই। এলাকি সমাজের টেকা দেবায় ওবা ইনসাফ, দেবায় টেকা ওবা ইনসাফ। बेटा हमने हमारे बोले वो हुजूर अगर रुपया पॉकेट में है तो दुनिया में सब कुछ मुमकिन है। आई चिंता करो खालाई डाइलो राफामनी आई जमीनो भाई दिसे खेने टेकार কারণে খেনে ভাই আতুন না খেনে টেকার কারণে খালাই ডাইলো রাফামনিয়ে জমিন ভাইছে টেকার কারণে। যদি টেকা থাকতো না তো জমিন হইল না। আর কত গরিব মানুষ দিল বন্দি, ইটা টেকা নাই, অন্যায়ভাবে বন্দি করিয়া দিল তুইছই, এগুলো তোর জামিনও নাই। তো টেকা হইলে সব কিছু ঠিক নাই রে ভাই। অর্থাৎ ই জবানাত বিচার যেন হইতায় মনে করো নিগানরি নগর ইবাদু হইলা গিয়া রাজাটিরার অঞ্চল হরিটুকর লইয়া সারা মনে করলা ইসিতে 12 দুয়ারি হোসাইতে খান্দি গ্রাম সব মনে করেন এত অঞ্চলের যদি কোনো মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টর ভুয়ায় মুরতাউলির তল, নেরাউলির তল, খালর তল, লেফর তল যদি ভারিয়া থুয়া করিলায়, এর বাদে বিচার আসেনি না? একগুলো মুসালা চাই বিক্রি হয় ইমানওয়ালা হইবা হালা বাদ দেওয়া কিতা হত্যা বুধ হয়েছে না ওখান না। ও জায়গায় যদি ই গাঁর কোনো গরিবর ভুয়া সামান্য অন্যায় করত তো দেন করলে হালাও বাদ দেও বা কিতা করো হালাও বাদ দেও, এই গরম হইবা পুরে সারা উবাইও
ইগুন তোর যন্ত্রণায় গাও থাকা জান্নামাত ওলা নানি ভাই এখানে ইনসাফ এখন নাই এই সমাজও ইনসাফ নাই এই সমাজের মানুষের মূল্যায়ন করে না টেকা ছাড়া এই মানুষের টেকা দিয়ে স্ট্যাটাস মাফাত লাগে এর লাগি বাসও মানুষের জলদি খায় যত ভাইয়ানতে টেকা দেখিয়া বিয়া করই বাদে বেটে লাত মারি ফেলাইয়া যায় যত বোনিতে টেকা দেখিয়া জামাই লই বাদে ওয়ান বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল ফাটায় মাথলা নানিকে ভাই এর লাগি সমাজও ইনসাফ কায়েম করুক কোয়া সমাজও আল্লাহর ডর ফয়দা করুক কোয়া মসজিদের মিম্বর তাকিয়া মাদারিস তাকিয়া প্রত্যেকটা দিনই জলসাত তাকিয়া উম্মতরে আল্লাহর ডর জাহান্নামের ডর খান দিয়া লোকের জান্নাতের আশা ওখান দেখুয়া যে বন্দায় যখন আল্লাহরে ডরাইব বন্দায় যখন আল্লাহর তাকওয়া অর্জন করব দুনিয়ার গুনাহ থেকে নিজেরে বাঁচাইব এই বন্দার দুনিয়া তো দামি হইব আখিরাত তো ইজ্জত আর সম্মান লইয়া জান্নাতে যাইতে পারবো কই সুবহানাল্লাহ আর জোরে কই সুবহানাল্লাহ আল্লাহর ডর আমরা খারে হয় ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত নাফরমান দিনাকুর বান্দার এলাকার মধ্যে এলাকা সারা করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালু তুতাইয়া তুইয়া আইলা আল্লাহর বান্দা একদিন খানি নাই 2 দিন খানি নাই 3 দিন পর্যন্ত যখন খানিও পায় না পানিও পায় না ও মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে উঠিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে আল্লাহ গোটা এলাকার মানুষের তার দরওয়াজা আমার লাগি বন্ধ করলেও তুমি আল্লাহর এক নাম রহমান আর তুমি আল্লাহর এক নাম রহিম তুমি আল্লাহ তো তোমার দরওয়াজা আমার লাগি বন্ধ করছো না আমি জানি আমার মতো গুনাহগার এই জমিনও কেউ নাই আমার মতো নাফরমান ই আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই আল্লাহ এলাকার মানুষ আমার বেইজ্জত আর বেহুরমত করিয়া আমার জারু ফেটা করিয়া জুতার মালা গলাত দিয়ে এলাকা ছাড়া করিয়া দিলা আবার লগে আমার শর্ত দিয়া দিলা যদি কোনোদিন আমি জায়গার থাকি তার বাড়ির মধ্যে যাই এলাকার মধ্যে যাই আমি আর জীবনে কোনোদিন জীবিত করিয়া আইতাম না আল্লাহ ও আল্লাহ তুমি আল্লাহর কাছে খুঁজিয়া আমার মতো নিমকারাম নাফরমানে সারা জিন্দেগি গুনাহ করার বাদে তুমি আল্লাহর মরুভূমির গরম বালুর মধ্যে হুতি ডাকিয়ার যদি আমার এই জায়গার মধ্যে উত্তপ্ত গরম বালুর ভিতরে যদি আমার মৃত্যু দিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া আর তোমার কাছে আমি আল্লাহ 2 নম্বর দোয়া খান্তা করিয়ার আমার উত্তপ্ত গরম বালুর থেকে আমার হুতাইয়া তুলিয়া আমার লাশ গুতাও এলাকার মধ্যে নিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দি গোসল খান্তা দেওয়া নবী মুসারে দি আমার জনতা ফরানি লয়ায়ো সুবহানাল্লাহ তো বেটা খালি বালি ঠুতিয়া আট বান্দা ফাও বান্দা 3 দিন হয়ে গেছে খানি নাই পানি নাই শরীরও জখম আর জখম বালি লাগলে মানুষের জ্বলে না নি বেদনা বাড়ি যায় ও চিল্লার আর কান্দে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দিতে এক পর্যায়ে নাফরমান বান্দা জমিন থেকে চলে যায় নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দিয়ে বলেন নবী মুসা তুমি তোমার বিছানার মধ্যে বড় আরামে ঘুমায় অথচ আমার একজন মায়ার মহব্বতের গোলাম মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে ইন্তেকাল করছে দৌড় মারিয়া তুমি যাও আমার বান্দার লাশ তুমি আনিয়া তোমার নিজাতে গোসল দেওয়া তুমি নবী মুসা জনতার ব্যবস্থা করিও অমুক এলাকার মধ্যে তার লাশ লইয়া গিয়া এলাকার মানুষের ঘোষণা করিয়ে দে এলাকার মানুষ আল্লাহ কইয়া দিছেন ই বান্দার জনতার নামাজ যত মানুষে পড়িবায় আল্লাহ তোমাদের জীবনের গুনারে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ দোয়া কবুল করছেন নি আল্লাহর ডরানির কারণে আনা ডরাইয়া বুঝার হে যদি আল্লাহরে না ডরায় এই হালত যদি আল্লাহ তারে মালাকুল মউতের লগে মুলাকাত করায় দুনিয়ার সামান্যতম গুনাহ লইয়া দাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার আলিম হকলেও যদি তার লাগি দোয়া করেন আল্লাহ আলিম হকলের দোয়ারে কবুল করতে পারেন না করতে পারেন মগর দাররা পরিমাণ গুনাহ লইয়া যদি মানুষ কবর দেয় এই কবর কেন আল্লাহ জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা দুনিয়ার আলিম হকলের দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ তার সরিষার দানা পরিমাণ ঈমান ওর বাইসাইয়া তারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন গিয়া দেখলাম মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে একটা লাশ শায়িত আছে রে ভাই তার সঙ্গী হলইয়া লাশ হলইয়া বাড়ির মধ্যে চলে আসে ও লাশ ওকে বালা করে গোসল দেওয়া খাফন বিবেষ্টন করিয়া যে এলাকার মানুষে তারা জারু পেটা করিয়া গাউ সারা করিয়া দিছিলা ও এলাকার মধ্যে লাশ ওকে লইয়া যাওয়া হয় নবী মুসা ফরমান আল্লাহর গোলাম হল
আল্লাহ কইয়া দিছেন এই ব্যক্তির জনতার নামাজ ঘন্টা যদি তোমরা আদায় করিলাও আল্লাহ তোমাদের জীবন সারা গুনাহে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলা ঘোষণা শোনার বাদে ওই নগর কোনো মানুষ বইবানি মাতনা রে ভাই, বড় বন্ধুর কোনো মানুষ বইবানি সেও বইতো না। দৌড়ারম্ভ যার যার ব্যস্ততা তৈয়া সব কিছু খাম খাত ফলাইয়া দৌড়ারম্ভ শুরু হইল। সারা মানুষে গিয়া নবী মুসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর ওলি আমাদের এলাকার মধ্যে থাকার পরে আমরা জীবনে এই ওলির নাম খান্তা পর্যন্ত শুনতে পারি নাই। জনতার নামাজ আমরা আদায় করবো, কোনো অসুবিধা নাই, মগর ই আল্লাহর ওলির মুখ কান্তা যতক্ষণ পর্যন্ত দেখাইছেন না অত সময় জনতা পড়িতাম নাই। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম খাফনের আগর মাথার আগর বাং খুলিয়া আল্লাহর বান্দার চেহারা ওখান মানুষের সামনে যখন উন্মুক্ত হয় সারা মানুষে ইন্না লিল্লাহ ফরা তো দূরের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফরা তো দূরের কথা, সারা মানুষে নাউযু বিল্লাহ ফরিয়া তুতু ফালায়। আর নবী মুসার বা গরমিয়া কহ নবী মুসা তুমি না কইলাই ই বান্দার জানাজার নামাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিবা, অথচ ই তো ও বান্দার পিছনে আমরা জানাজার নামাজ পড়াইলাম যে বন্দারে আমরা দারু পিঠা করিয়া জুতার মালা গোলাপ দিয়া গাউসারা করলাম। নাউযু বিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তো গরম নবী রে ভাই, আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ এই জমিনে তোমার মুআমালা পূজা বড় কঠিন, তুমি না আমারে কইলা এই বান্দার জনতার নামাজ পড়াইলে গুনাহ মাফ করিয়া দিবা, অথচ মানুষের আকৃতি এগুল্লা খান নাফরমান দিনা কুরবান্দা এই অঞ্চলের মধ্যে তৃতীয় কেউ আসলো না। আল্লাহ লগে লগে ফরমায় নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে তোমার সামনে যে সাক্ষী দিছেন 100% হাসা, আমি আল্লাহ দেখাম তোমারে ওয়াদা করিয়া দিলাম ইকান আমি আল্লাহ পুরা করিয়া দিব। মগর তোমার বন্দার এলাকার মানুষের যার উপেটা করিয়া যখন এলাকা সারা হয় এলাকার মানুষে যখন থামাইতে দিন না তোমার বন্দায় আমার আদালতের সামনে জাহান্নামে ডরাইয়া কবর আযাবে ডরাইয়া যখন খান্দা শুরু করে আমি আল্লাহ তোমার বন্দার সমস্ত গুনাহে মাফ করিয়া দিয়া। ও নবী মুসা তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করতো আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিয়া তারেও সম্মানী করলাম মনে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বই করিলাম। আল্লাহ আপনারে আমরা কতখান ডরাইতাম, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, অতখান পর্যন্ত জমিনের মধ্যে তোমরা ডরাও যতখান ডরাইলে দুনিয়ার সারা গুনাহ তোমরা ছাড়তে পারবা, দুনিয়ার অপকর্ম থেকে নিজেরে বাঁচাইতে পারবা, দুনিয়ার জিনাবে বিচার তাকিয়া দুনিয়ার গিল্লা বিপদ তাকিয়া দুনিয়ার বেফায়সামি কথাবার্তা থেকে নিজেরে বাঁচাইতে পারবা। আমি আল্লাহ কইয়ার অতখান তোমরা আমারে ডরাও। সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত প্রাণী পৃথিবীর সমস্ত মখলুকাত একদিন মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই। আল্লাহ এখানে কোন হালত কোন সিস্টেমে কোন লাইনে আল্লাহ জমিনের মধ্যে মৃত্যু দান করবা পৃথিবীর আপনিও জানেন না আমিও জানি না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখির কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কোন হালত ওয়ালা কোন মুহূর্তে মুলাকাত করবা হরিনগর কোন মানুষে জানেন না, পর বন্দর কোন মানুষে জানেন না। এর লাগে বিশ্ব নবী ফরমাইল হর সময় মৃত্যুর জন্য তৈয়ারি থাকিও, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত রাখিও, কারণ কবরে আপনার আমার রূহ জানা 70 বার ডাকে। এই কবরে যখন রূহ জানা 70 বার তোমার আমার ডাকে, ও দুনিয়ার আদম সন্তান হন আমি তাকলাম আন্দার কবর আমার এখানে কিরা মাকুরা আছেন, সাপ বিচ্ছু আছেন, জাহান্নামের দগ্ধ আগুন হল আছে। ইতাত্তাকে যদি তোমরা বাঁচাইতে চাও, তোমাদের রক্ত মাংসওয়ালা শরীরকে যদি বাঁচাইতে চাও, তাহলে তোমরা ঈমান লইয়া আমার হালত আমার কবরের ভিতরে আগমন করিও। সুবহানাল্লাহ।
যে আমরা সমাজে গুনাহ ব্যস্ত, উম্মতে জমিও গুনাহ বেশ করে, উম্মতে জমিও নাফরমানি বেশ করে, উম্মতে জমিও হর লাইনে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করে। এর লাগি রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বান্দা তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করার লগে লগে তোমার জীবনের সমাপ্তি কেন শেষ নাই। আমি আল্লাহ তোমার আরো এখন বেমিসাল জীবন দিমু, সে জীবনের নাম এটা হলো কিয়ামতের মাঠ। ও কিয়ামতের মাঠে তুমি আবার হাজিরি দিবা। নাউযুবিল্লাহ। কোন মুখ লইয়া যাইতাম যে মুখ দিয়া সারাটা দিন থেকে মানুষের মাত মাতিলাম, ফরল গিল্লার গিবত হল গাইলাম রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন গিল্লা গানেওয়ালা মানুষরে কবরের ভিতরে যখন মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষে যখন দাফন করিয়াইবা, এর বাদে 3 মুষ্টি মাটি দিয়া মানুষ যখন চলে যাইবা, 40 কদম যাওয়ার লগে লগে কিরান মুনকির হলাইয়া সওয়াল করিয়া আপনার জিন্দা করিয়া যখন বসাইয়া সওয়াল করবারে ভাই, ওই সময় যদি আপনার মধ্যে বিপদের গুনাহ খান পাওয়া যায়, বিশ্বনবী ফরমাইন সিমটা দিয়া জাহান্নামের সিমটা দিয়া তোমার জিহ্বা খান বার করিয়া তোমার গাল গুলারে টুকরা টুকরা করবা। নাউযুবিল্লাহ। লাগি প্রত্যেকজন মানুষ মরার বাদে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। সবর না বিশাল বেমিসাল জিন্দেগি আছে কিয়ামতের মাঠ। এই আপনার আমার মারা যাওয়ার বাদে দুনিয়ার প্রতিজন মানুষে আপনার আমার সুন্দর করে সেটা খাবেন দিবেষ্টন করিয়া মানুষে নিয়ে যখন কবরের হাওলা করিয়া তুই যায়, 3 মুষ্টি মাটি মানুষে আমরা রুফে দিয়ায়। পয়লা নম্বর মুষ্টি মাটি দিতে আমার মানুষের সম্বোধন করিয়া মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা বান্দি তোমার ওই মাটির মধ্যে আমরা হুতাইয়া তুইয়া যাই। আর যে মাটির থাকি আল্লাহ তোমার সৃষ্টি করেছে, মুফাসসিরে কেরাম হলে ফরমায় যারে তুমি দাফন করিয়া যারা তারে মুষ্টি মাটি দিতে সময় তোমার দিলের মধ্যে ইবরত হাসিল করো। আল্লাহ আমি তো আমার বাবারে কবরের হাওলা করিয়া তুইয়া, যে বাবারে গত দিনও তো আমার বিছনার মধ্যে শায়িত আসলাম, দামি লেফরম লে ফুরিয়া ঘুমো আসলা, বেলেঙ্কা টুরিয়া ঘুমো আসলা, এই আমার বাবারে অন্ধকার কবরের হাওলা করিয়া তুইয়া যাই। আর খালকেও তো হয়তো আমিও কবরের হাওলা হইতাম পারি। এর লাগি প্রথম মুষ্টি মাটি দিতে সময় মিনহা খালাকনাকুম, ও দোয়া কুফরতে নিজের ভাই যখন শিক্ষা গ্রহণ করমু। আর 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় ও ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারে কবরের হাওলা করিয়া তুইয়া যায়। যে কবর সারাটা জিন্দেগি তুমি তা হওয়ায় 1 বছর বাদে, 1 মাস বাদে, 2 মাস বাদে, 3 বছর বাদে তোমার কবর কুদিয়া মানুষে হাঁটতে ভাইতো নাই, চামড়া ভাইতো নাই। অথচ ও চামড়ার মধ্যে কত দামি তেল আর কত লোশন লাগাইলাম, ও চামড়ার মধ্যে কত দামি দামি ক্রিম ওখন লাগাইলাম, অথচ ও চামড়াওয়ালা শরীর ওখান নিয়ে মানুষে যখন কবরের ভিতরে ঢুকায়। আর 2 নম্বর মুষ্টি মাটি দিয়ে দোয়া করে আল্লাহর বান্দা ও ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমার ও মাটির ভিতরে আমরা শায়িত করিয়া তুইয়া যাই। যে মাটি 1 বছর বাদে কুটিলে তোমার লাশ হইতা নাই, হাড্ডিও মানুষের চিহ্ন হইতো নাই। হোক ঠিক কিনা? এর লাগে ওখান নিজের মাঝে শিক্ষা হাসিল কর। আল্লাহ দুনিয়ার যত অহংকারী আর তকব্বুরি দমন করিয়া, আমার তাকি তো অহংকার ওলা সাদ্দাত জমিনও বেশি আসলো, আমার তাকি তকব্বুর ওলা ফেরাউন তো জমিনও আসলো। ও ফেরাউন আল্লাহ খান নাফরমান সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো বন্দুকের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই। আল্লাহ পানির ভিতরে চাবাইতে চাবাইতে 3100 বছর পর্যন্ত নাফরমানদের পানির নিচে রাখছো। এর বাদে দুনিয়ার কোনো মখলুকাতে তারে হুঙ্গা দেয় নাই। আলহামদুলিল্লাহ। আমার তাকি তো 1000 গুণ নাফরমান, আমার তাকি 1000 কোটি গুণ অহংকারওয়ালা আসলো সাদ্দাত, আমার তাকি 1000 গুণ কোটি গুণ অহংকারওয়ালা সম্পদশালীওয়ালা জমিনের মধ্যে নমরুদ আসলো রে ভাই। যে নমরুদে তার বাড়ির সামনে 1 কিলোমিটার ডাইন সাইডে 1 কিলোমিটার বাম সাইডে গেটের মধ্যে লেখা, এলাকার মানুষ আমার প্রজা হল, আমার বাড়ির সামনে দিয়ে আটকে যাইতে জুতা ভাব দিয়ে তুমি আটকে যাইও না, জুতা ওখান খুলে আমার সামনে দিয়ে আটকে যাইও। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ নমরুদের মতো অহংকারওয়ালা ব্যক্তির সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো বাসে আল্লাহ ইউজ করে নাই, দুনিয়ার কোনো রড রে আল্লাহ ইউজ করে নাই। একটা ল্যাংড়া মশা যখন নাকে দিয়ে ঢুকাইয়া আল্লাহ মিছিল পর্যন্ত পৌঁছাইয়া দিলা, ও 1 ল্যাংড়া মশার কারণে জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ নমরুদের মতো অহংকারওয়ালা না ফরমান্ডে ও জমিন ধ্বংস করছ। নাউযুবিল্লাহ। তোমরা অহংকারী কম নেই, আমরা সামান্য টেকা আলা হইলে, সামান্য পয়সা আলা হইলে, সামান্য শিক্ষিত হইলে
আমরা স্ট্যাটাস থেকে দেখো দিলাই মানে ওলা স্ট্যাটাস বাড়ে আরি যে আমি গরিব কোনো বন্ধুর দ্বারা বইয়া চা খাই না, গরিব কোনো মানুষের আমার বাড়ির বিয়ার দাওয়াত দেই না, গরিব কোনো মানুষের আমার বাড়ির সিমনির দাওয়াত দিই না। খেনে বলে এগুলোর খাপড় কম দামি, এগুলোর লেবাস কম দামি, আমার স্ট্যাটাস ধরে লইব। কিন্তু এই স্ট্যাটাস তো চিরকাল জমিও থাকতো না। হে যে খবর যাইতো তুমি কুটিপতিও খবর যাইতায় তো একবার চিন্তা লাগাইলে ওখান দেখা যায় আমার যত কুটিপতি বন্ধু আমার আছেন, যত কুটিপতি আমার ফ্রেন্ড হল আছেন, যত কুটিপতি আমার দুস্থ হল আছেন, আমি মারা যাওয়ার বাদে আল্লাহু আলাম যদি আল্লাহ বারিশার দিনও আমার মৃত্যু দে তে আমার কবরও মাটি দেওয়ার লাগি আমার এই সুট টাই কুট ফিন্নেওয়ালা বন্ধু হলে গিয়া ফেক মাটি আমার কবর দেনা দেনি রে ভাই। হো আগলোস কোনো দা জুতা ভাব দিয়া বাবুল্লাহ কানু ভাইয়া একবার ডাইনে একবার বাউে একবার মুস্কি আসি দিব আর একবার চোখ টিপা মারবো হে হনো উবা। আর যে গরিব মানুষরে জমিন হিংসা করলায়, অবহেলা করলায়, গিন্না করলায়, ও মরার বাদে ও গরিব মানুষকেও তার ভিন্ন যদি 500 টাকা লঙ্গি লাগাই থাকে, ভিন্ন যদি 500 টাকা শাক লাগাই থাকে, এর বাদেও দৌড়মারি বাড়ির যাইব, কুদাল লইব, দা লইব, সাবর লইব, বেটি হবে এর এখানেও যারায় বাড়ি ঠাকুর দি মরছই সাবর কবর ওখানে আমি খুদিয়া দিয়া গিয়া মেঘ চাইতো না, ফুল চাইতো না, ফেক চাইতো না। মাথান বাস্তব না রঙে ভাই বলেন বাস্তব না রং। 2 নম্বরে মানুষে যখন ফেক মাটির তোমার কবর তৈব, তোমার যেতারে লইয়া বদরপুর টাউনো, হরিণগঞ্জ টাউনো, শিলচর টাউনো বিভিন্ন হোস্টেলে গিয়া দামি দামি রেস্টুরেন্টে বইয়া বড় বড় গারামারানি গপ দিছ আর মিষ্টি খাইছো আর লম্বা লম্বা গপ দিছ, ও ইগুনতে তোমার খবর ফেক মাটি দিত না, তার শার্ট পরে দিব, তার জুতা পরে দিব, ও যেগুলো তোমার ফুরির বিয়ার দাওয়াত দিলে স্ট্যাটাস ধরে লিব, ও ওগে কুদাল লইয়া খন্তি মারিয়া লঙ্গি তলে দি গাইড দিয়া সব ফেক মাটি তোমার খবর সুন্দর করে দিয়া বালা করে লেফিয়া বড়ই ডাল, খাজুরের ডাল, বিভিন্ন গাছ দাঁড়িয়া গাড়িয়া থুইয়া এর বাদে হে তার বাড়ির যাইব। মাথা হাসা নাই তো কিও তো আমরা অত স্ট্যাটাস দেখাই, কিও তো আমরা অত অহংকারী আর বড়াই দেখাই বলে আমার লাগান পয়সাওয়ালা কি আর আমরা পয়সা আল্লাহ দিছে। নমরুদর তো এক অংশও নাই, ফেরাউনের তো এক অংশও তোমার সামনে আল্লাহ দিছে না, এর বাদেও তো আল্লাহ হিতারে ধ্বংস করতে সময় লাগছে মাতই না কেন ভাই। এর লাগে অহংকারী না, তকব্বুরি না, মানুষের হক মারিয়া খাইবা না, মানুষের জমিন ঠেলিবা না, জমিন যার ঠেলিবা জমিন জায়গাত থাকবো, যার জমিন ঠেলিবা তার জমিন জায়গাত থাকবো। তুমি চেঁচা যাইবা গিয়া, কিন্তু তুমি চেঁচাইতে জমিন ঠেলিয়া যাইবা, এই ঠেলার কারণে কিয়ামত পর্যন্ত তোমার ভুয়াইতে তোমার ভুড়িনতে যত দোয়া করাইবা এই দোয়ায় তোমার কোনো ফায়দা হইতে না, কোনো ক্ষতি। আমরা মানুষের মূল্যায়ন করা কি, মানুষের ইজ্জত আর সম্মান দেওয়া কি, পৃথিবীর সমস্ত ডিপার্টমেন্টে যখন আল্লাহ মূল্যায়ন করে তা আমি মূল্যায়ন করলে আমার অসুবিধা কিটা? আল্লাহ যে মালিকে গাড়ি বানায়, যে শোরুম আলায়, যে কোম্পানি গাড়ি বানায়, তারই দিমাগ আছে, আকল আছে, গাড়ি কিলা বানায়। আল্লাহ তারে লেংরা বানাইয়া জমিনও দিছে, ই আল্লাহ কিটা দেখিয়ে এখানে দিছে না, না দেখিয়া ভাই তুই না খেলে। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করছে লেংরা করি, তুমি তারে মূল্যায়ন করতে অসুবিধাটা কিটা? অসুবিধা নেই। কিন্তু আমরা এটা মন হইতে পারু না, এর লাগে আমরা এই সমাজের মানুষ যতদিন যায় ধ্বংস অধঃ পতন আমরা ঠেকায় ধরাতে না, আমরা ঠেকায় ধরাতে না। আমি প্রায় জলসাত হই ও পার বাংলাদেশ আল্লাহ আমার সফর করায় প্রতি বছর অন্তত পক্ষে নিচে হইলে 1 মাস সফর করি আমি। কিন্তু তারার দেশের মানুষের টেকার অভাব নাই, আমার দেশের মানুষের টেকার অভাব। আমার দেশের মানুষ যতদিন যায় গরিব এখানে জানেন না, আমরা তারার দেশে দেখবা কোটি কোটি টাকার মালিকে হঠাৎ আসই, কিন্তু বাড়ির সামনে দামি গাড়ি হইতা না, দামি বাইক হইতা না। আর আমরা 3 টাকার যদি রিজিভ করে বেঙ্গলোর গিয়া, চেন্নাই গিয়া, দুবাই গিয়া, হায়দ্রাবাদ গিয়া বাবারে বাবা জেলতে 500 টাকি 10 রান পকেটও দেখবো, বুঝা যায় ये अंबानी का लड़का जा रहा है हरिनगर से, बोला नहीं भाई दुल्ला उड़ा लगा। আসলে তো अंबानी लड़का ना, असल में तो ये फकीर का लड़का है না। অহংকার তকব্বুর না, অহংকার তুলির সাথে আল্লাহ করিলায় মালাকুল মউতে যখন মুলাকাত। মানুষ মরার বাদে তো মানুষের একটু ফিফরা খাবার মারলেও ফিফরা গাছ থেকে ঘোরাইতে পর্যন্ত শক্তি থাকে। তো কিও তো বড়াই, কিও তো অহংকারী আমরা করি। আল্লাহর ডর আল্লাহর ভয় আমরা ঢুকাই, দুনিয়ার নাফরমানি সারি, মানুষের ক্ষতি করা সারি দেই, দুনিয়াতে আল্লাহ ইজ্জতি বানাই। আমার আব্বা জানে গফর সই শাহ সেরাগ আলী রহমতুল্লাহ আলাইহি এক খাসিয়ত আমার গফর সই ওরে। একবার আমরা এলাকাত খোলেরায় দেখা দিছিল, খোলেরায় আর দৌড়মারিয়া টাইম গেছে, টাইম টাইম আইসই থান গেছে কইলা হইলর বিছি আনো হইলর বিছি, ও একবার রাস্তা গাও হইলর বিছি টাইয়া দিছে। এখন তো
কলেরা বেমারি তাই না আয়নি কলেরা এখন তা মুরব্বী হইতে পারবা বা কলেরা বেমার আমি চিনি না গীতা ও একবার হইল বেশি ছিটাইয়া দিসলা আর কলেরা বেমারি চলে আসছে আমরা নানা সম্পর্ক তেলিটিপি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার মুরব্বী হইল আমরা গরু রাখা রোজা থাকতে সময় ই এলাকার জন্য মেঘ দেন না জমিন ঘাটিয়া তুয়ত হয়ে গেছে মেঘ নাই পানি নাই আগে তো গাড়ি আসলো না মানুষের বোঝা নিছেন তো ডুল্লি করলি ডুল্লিতে বোঝা নিয়া হ্যাঁ আমরা থইছেন জমিন দোয়া করবার আগে হয়েছে ন এলাকার মানুষ আমার দোয়ার যদি আল্লাহ মেঘ দেয় না তে আমার ও আম গাছের লোকে বাঁধিয়ে উঠিও সুবহানাল্লাহ বুঝা জানি তারা এই ভরসা এখানে আসলো যে আমরা যেখানে কইমি কেন আল্লাহ শুনবা আমরা তো আল্লাহ আমরা খান আর আমরা অনুসারা এক লোকের জিকির দিয়ে আল্লাহ শুনবানি সেখানে আমরা নষ্ট ওলা হারাই দিলা বিল্লা আমরা সুজা পেয়েছে কোঠা হাসানি ভাই আমরা দিল দিলা বিল্লা মানে সুজা পেয়েছে কোঠা এলাকে আমরা এটা কোনো গভীর আর সন্তানের দোয়া আল্লাহ শুনছে এখানে এই ভরসা আসলো ও এলাকার মানুষ আমি মুবশ্শির আলীর দোয়া যদি আল্লাহ শুনেন না তো আম গাছের লোকে বান্ধিয়া ফুটি আমার বাপে হইলা রাত তুলা মারছেন দেখা থমর পানি হয়েছে মেকে সুবহানাল্লাহ হয়ে যায় না কেন আল্লাহর নবী বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের বান্দা জমিন হই যাবাই আল্লাহর আশিক আর পাগল যখন জমিন তুমি হইবাই আল্লাহ গোটা দুনিয়ারে তোমার খাতিম বানাইয়া দিব সুবহানাল্লাহ হযরত মনসুরে হাল্লাত দুনিয়ার সব মানুষের টানে পাগল হইয়া ফাতর দি মারামারি জমিন করে দেবাই দুনিয়ার মেসা বখল এক গণ মেসা বখলে হযরত মনসুরে হাল্লাতে যখন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়া নিজরে আনাল হক করতা আমি খোদা হইয়া দাবি করতা দুনিয়ার মেসা বখলে তার বিরুদ্ধে ফতোয়া জারি করলাম ইগু তো বন্ড হয়ে গেছে গিয়া ইগু তো কাফির হয়ে গেছে গিয়া ওগুলো জেল আইনে ফারো জেলের মধ্যে বন্দি করো পুলিশের বিরুদ্ধে কেস দেওয়া হইল পুলিশে নিয়ে যখন বান্দিয়া জেলের ভিতরে থইল বাড়ি তালা মারিয়া পুলিশের জেল বেটায় থইয়া সারাটা রাত জেলের বারান্দার মধ্যে বসে অপেক্ষা করে মগর রাত্রিবেলা লাইট মারিয়ে গিয়ে দেখে জেলখানাও জাগাত বাড়ি থালা মারাও জাগাত মগর পাগল মনসুর হাল্লার জেলের ভিতরে নাই সুবহানাল্লাহ। 2 নম্বর দিন আবার জেলুয়া বেটা যায় গিয়া দেখে জেলখানাও নাই জেলের তালাও নাই মনসুর হাল্লার নাই 3 নম্বর দিন গিয়া দেখে জেলুয়া বেটাও জাগাত জেলের তালাও জাগাত জেলখানাও জাগাত জেলের ভিতরে মনসুর হাল্লা তো জাগাত আছেন সুবহানাল্লাহ। জিকার করা হইল রে ভাই প্রথম দিন তোমার জেলের ভিতরে না হই আমি তো বড় হয়রান হইলাম তালা মারা বাড়ি দেখা যায় তালার চাবি আমার পকেটের মধ্যে রাখা এর বাদে তোমার জেলের ভিতরে কোন কারণে দেখলাম না মনসুরে হাল্লা দে ফরমায় আল্লাহর গোলাম তোমরা যখন আমারে পাগল মনে করিয়া জেলের ভিতরে বন্দী করিয়া রাখলাই আল্লাহ তার পাগলটে দাওয়াত করে দিলাইছে এর লাগে আমি পাগল আল্লাহর লগে দেখা করবার লাগিয়া তোমরা জেলখানার থেকে গেছলাম গিয়া এর লাগি জেলের তালা বারে দি মারা হইছে তোমরা আমার সামনে দেখতে পাইছো না সুবহানাল্লাহ। 2 নম্বর দিন জেলখানা জাগাত নাই তুমিও নাই জেলের তালাও নাই খানো গেছলাই বলে আল্লাহ তার পাগলটে দেখবার লাগিয়া আর সে আদিম থেকে আমার লগে মুলাকাত করবার লাগি জেলের ভিতরে তো শিবাঞ্চল এর লাগি আল্লাহর নূরের তজল্লির কারণে জেলখানা বিলীন হইছে আমিও বিলীন হইছি তোমরা কিচ্ছু দেখতে পাইছো না সুবহানাল্লাহ। আর 3 নম্বর দিন আমিও আমার জায়গা আল্লাহ আল্লাহর জায়গা এর লাগি তোমরা আমার দেখতে পারায় আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর মায়া রয় আল্লাহর মুহাব্বত রয় আল্লাহর আশিক আর পাগল হয় গোটা দুনিয়ার মানুষের আল্লাহ খাদিম বানায় ঠিক আল্লাহর ডর আল্লাহর ভয় তাকওয়া হারায় অহংকার মুক্ত জীবন গঠন করেন বিশ্ব নবীজির আল্লাহ 63 বছরের জিন্দেগি দিছেন 63 বছর জিন্দেগির ভিতরে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইছেন 40 বছর নবুয়ত প্রাপ্ত আর বাদেও পৃথিবীর ইতিহাসে 13 বছর জিন্দেগি মক্কাত পাইছেন অর্থাৎ 53 বছর পর্যন্ত মক্কার জমিনে আসলা ইতিহাস রেকর্ড ব্যাক হইছে যে মক্কার বেঈমান হলে মুশরিক হলে বিশ্ব নবী আর ওনার সাহাবায়ে কেরাম হলে ইলা কোনো কষ্ট দেওয়া হয় নাই যেটা ইতিহাসে অন্য করে দেওয়া হইছে এত কষ্ট এত নির্যাতন দেওয়া হইছে বিশ্ব নবীজিরে এর বাদেও জীবনে বিশ্ব নবী কোন উম্মতর লাগি বদদুয়া দিছেন না বরং দোয়া করছেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। আর আমরা কিতা করি
আমরা তুরা ফুচ্ছু তৈলেও খান্দিতে নাই যে খান্দা বেকার যায় খান্দক আল্লাহর গেছে তাকওয়া অর্জন করো কোয়া আল্লাহ দুনিয়াত অহংকার মুক্ত জিন্দেগি আমারে দেখুয়া আমি তো মাটির মানুষ আমি তো মাটিতে একদিন হুতিরে দিতাম আবার ও মাটিরটা কি লেংটা হইয়া উঠিতাম আল্লাহ আমরা লেংটা জমিনও দে আবার গুমটা বানাইয়া জমিনটা কিনে আর আবার কিয়ামতের মাঠও খাড়া করবো লেংটা করিয়া তো এই বডি লইয়া কি অহংকার আর কেউ বেটা গিরি রে ভাই আপনি অলিয়া উলিয়া আমার জীবনে দেখুন না তার জীবনে অহংকার কিনা বুধু হইল না তার জীবনে অহংকার কিনা মাটির মানুষের লাহার চলে আর আমরা 3 টাকার বেঠাই 5 ওয়াক্তের মাঝে এক ওয়াক্ত নামাজ নাই তার বুরুঙ্গি আর উরুঙ্গি যদি দেখেন বোঝা যায় হ্যাঁ মনে হয় এলাকার মালিক নিষ্ঠা অথচ মালাকুল মৌতের এমতে টিভা আর হই এক টিভা ভাম কুম্বা দেখে নিজেও হইতে বলা আনছে ভাই অহংকার না তকব্বুর না মানুষের মূল্যায়ন করা হয় দুনিয়ার প্রত্যেকটা জাতির রেসপন্সার শ্রদ্ধা দেওয়া হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আপনি ইন্তেকাল হওয়ার বাদে হরিনগর এলাকার মধ্যে যখন তোমার মানুষে খবর খান্তা ভাইও তুমি মারা গেছো 10 জন মানুষে যদি তোমার মৃত্যুর সংবাদ ওখান শুনিয়া ইন্না লিল্লাহ ফরিয়া যদি চকুর পানি ফেলে গো আল্লাহ এই বান্দাটা জমির মধ্যে বড় বালা মানুষ আসলো এগুলো আখলাক বালা আসলো আদর্শ বালা আসলো ব্যবহার বালা আসলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও 10 জন মানুষের বালা কমেন্টস ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবরে আল্লাহ জান্নাত বানাইবো সুবহানাল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে গোটা এলাকার মানুষ যদি আপনার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায় খারাপ কমেন্টস করিলায় গোটা সারা দুনিয়ার মেসা বহল এখানো করিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিম মকর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মকর মানুষের ব্যাড কমেন্টস আর খারাপ কমেন্টস করার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইবো নাউযুবিল্লাহ আমরা সিলেটি মানুষের এক রেওয়াজ আছে না মানুষ মারা যাওয়ার বাদে জনতার মাঠো নিয়া আনা মাইকক আর মাইকক একবার উবাইয়া কইনানি আপনারা তোরা হুনুক কোয়া ওখান কইনানি সুতা হলে কইনানি জি হোক কোয়া ও কিতা কইতা যেই জন ডাক্তার হইয়া উত্তর দক্ষিণ হইয়া হুত নইলা তো কইনা আমি কইয়ার যেই জন হুতন আসেন এই মানুষ কিলা ওখান কইনানি আপনারা কিতা কইন জিও বালা জিও মানে ওখান বুঝাই বুঝে ফয়লা জিও কইন এই মুরাদ ওখান বুঝাই কিতার হইতাম বাবার এখন সামনাসামনি যদি হই খারাপ তো বক্সি নেবু মাটি থরতো না ফুটি থরবো এর লাগি দানর ডরে ফুটকুর কিতা হইয়া মাতুন না বালা হালাকে হুতন সুতকুর মতকুর দিনা কুরদুসাই কুরদুসকুর ওগু হুতন না আর জনতার মাটো খুব বালা মানুষ একদম দুধে দোয়া ও মাত্র মাসুম বাচ্চাইও হুতুইস বলা আনি ভাই এখন আপনারা আমার বিবেক দিয়ে হোক চাই আকল দিয়া ও যে আপনি আমি কইলাম কি থইল রে তুমি গুছা করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুম আছে এখন ও যে মানুষের আমরা জিকার করলাম এন কিলা আপনারা কইলা বালা ওখানে আল্লাহ লিখবনি কখনো না খানিগো আপনার জুড়ে জিকার করাইছেন দূরে করাইছেন দেখা বাইতুল মুকাররমের সামনে এক মসজিদের জনতার নামাজ পড়ানি হইছে জনতার নামাজ পড়ানি বাদে জনতার নামাজের আগে আমরা যারা জিকার করি ওরা জিকার করা হইছে আপনারা হুকুয়া সাপ কিলা আসলা সারা কইছেন বালা জনতার নামাজ শেষ দাফন করা শেষ ইমাম সাহেব যাইতরা গিয়া 2 জন মুসল্লি পিছন থেকে ডাক দিলে ইমাম সাহেব তোরা খাড়াও কুয়া বলে কিতা খাড়া হইতাম কিতার লাগি ডাকরায় বলে যে আপনি জিকার করলেন কিলা
সারা মানুষে কইলা বালা, আমরাও লগে হইছি বালা আসলা, তে হাসাও কিতা আল্লাহ তান বালা করবানি। ওই ইমাম সাহেব কইলা মতলব বুঝছি না, ওদের সারা মানুষে কইছেন বালা, আসলে এগু তো বালা নাই, ইগুল্লা খান জালিম কোন মালিক কি দেখা অঞ্চলে কোনো গুণাই ও তাই হইলে মতলব আমার বুঝা খোয়া এখন যে আমরা সারা যে বালা কইলাম হাসাও আল্লাহ বালা করবানি, ও তাই হইলা আপনারা যদি দিল দি হইন বালা তখন আল্লাহ গণ্য করবো বালা, আর তুতাদি যদি হইন তে তুতারি কেন আল্লাহ শুনতো নাই, অন্তর রখান শুনবো। এর লাগে আমরা জনতার মাঠও গিয়া ও তুতাদি যেখান হই ইখান আল্লাহ গ্রহণ করে না। মানুষ মরার বাদে মানুষের লাগি দোয়া দিল তাকি আইতো, মানুষ মরার বাদে মানুষের সম্মান অন্তর তাকি আইতো, মানুষ মারা যাওয়ার বাদে মানুষের প্রতি মহব্বত আর ভালোবাসা অন্তর তাকি যদি আয় তে আল্লাহ তারও মাফ দেন, তার কবর জন্নত বানাই, লগে আমি গুনাহগার দেও আল্লাহ মায়া করেন। খুব সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে অহংকার মুক্ত জিন্দেগি ওখান দেও, জিন্দেগি মাটির জিন্দেগি বানাইয়া জমিন তাকি যায়। 3 নম্বরে আমরা 3 মুষ্টি মাটি দিতে পারি। ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দা, তোমার ও মাটির ভিতরে থইয়ে যে আর কিয়ামতের দিন আল্লাহ তোমার ওখান তাকিয়া সুন্দর করে তোমার শরীর আল্লাহ তোমারে দিয়া ও মাটির তাকি আবার জিন্দা করবো। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমরা আবার আমার সামনে হাজিরি দিবাই। কোন হালত হাজিরি দিবাই? সারা কিয়ামতের মাঠে মানব জাতির ল্যাংটা করে আল্লাহ খাড়া করবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়াতে মুজাহারাতুর মধ্যে সবচাইতে ছোট উম্মাহাতুল মুমিনিন যেই হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষের ল্যাংটা করে খাড়া করে, কিয়ামতের মাঠে তো মানুষে আমরা দেখি লইবা। বিশ্ব নবী ফরমান ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের দেখা তো দূরের কথা, সারা মানুষের নিচে দি মাথা অগু দিয়া চকুর পানি টপ টপাইয়া ফেলাইয়া একে আওয়াজ দিয়ে খান দিব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। এই আওয়াজ দিয়ে সমস্ত নবী হলে খান দিবা, সমস্ত নবী হলের উম্মত হলে খান দিবা। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতর লাগি খান দিবা। সুবহানাল্লাহ। সব মানুষ লেংটা হইয়া হাজির হইবা, আল্লাহর আরশে আযিমত তলে জায়গা এরা হইবা যারা তাকওয়াওয়ালা মানুষ থাকবা, যারা রাত জাগ্রত হইয়া নামাজ পড়ছেন, যারা রাত কম ঘুমাইয়া বেশি ইবাদত করছেন, যারা বেশি তিলাওয়াত করছেন, যারা নওজোয়ান হলে গুনাহ তাকি নিজরে বাঁচাইয়া আমলের জিন্দেগি কাটাইছেন, এরা আরশে আযিমের ছায়ার তলে জায়গা পাইব। আর যারা কমবক্ত নাফরমান সুদকুর মতকুর জিনাকুর ইটা তো হিনো খানো তা বহুত দূর হই ও হবাই আল্লাহ সাইট লাগাইয়া থইব, ইটার লাইন তো ক্লিয়ার, ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেখুয়া ও দিন তারা পরিপূর্ণ কামিয়াব হইবা, ও দিন তারা পরিপূর্ণ সাকসেসফুল হইবা, যেই দিন আমি আল্লাহ তাদের শান ঘোষণা করিয়া দিব আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের ভিতরে মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব, দুনিয়া চাকরি পাইছো, টেকা আলা হইছো, বিজনেসম্যান হইছো, গাড়ি আলা হইছো, সাকসেস নাই। সাকসেস ও দিন যেদিন আল্লাহ কইব ফামান যুহযিহা আনিন নার, বান্দা আমি আল্লাহর দয়ার মায়া দিয়া, আমি আল্লাহর ফজল ও করম দিয়া তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, আর জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর ওগুলো কই সুবহানাল্লাহ। দেখি সাকসেসফুল জিন্দেগি বানা কোয়া টেকা দিয়া নাই আমল দিয়া, টেকা দিয়া নাই আমল দিয়া সাকসেসফুল জীবন গঠন করো কোয়া অহংকার দিয়া নাই নম্র আর ভদ্রতা দিয়া। বিশ্ব নবীর আদর্শ আসলো নম্র আর ভদ্র। এর লাগে পৃথিবীর মানুষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বা ইসলাম ধর্মের বিরোধিতা করলেও নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্রের বিরোধিতা আজ পর্যন্ত পৃথিবীর কোন অমুসলমানে বা মুসলমানে করতে পারে নাই। দূরে হোক সুবহানাল্লাহ। নবী আসলা ভদ্র আর নম্র, নবীর আখলাক আর চরিত্র দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির সেলুট আর শ্রদ্ধা। তো আমরা আখলাক হলো
আমরা চরিত্র হইতো, আমরা ব্যবহার হইতো। আমার এক মানুষে গালি দিলেও আমি সাইলেন্স মুডে থাকতাম। দুনিয়ার বেস্ট আনসার নিজে সাইলেন্স মুডে থাকা। নবীজি ফরমায় ওলা তাদাবারু, তোমরা ঝগড়া করিও না, ফিতনা করিও না। এখানে ঝগড়া করলে মানুষের প্রতি মহব্বত কমে যায়, মায়া কমে যায়। তোমার ভাই তোমারে গালি দিছেন, তুমি সাইলেন্স থাকো। তোমার বাবা তোমারে গালি দিছেন, তুমি সাইলেন্স থাকো। কাউর এক মানুষে গালি দিছে, তুমি সাইলেন্স থাকো, সহ্য করো। হে একবার গালিব, দুইবার গালিব, 3 নম্বর বার গালার বাদে বাদ দিলাইব, মগর তোমার তান মায়া জায়গা থাকবো। হে 3 বার গালিও আফসোস হয়ে হইব, আয় রে হায় বেকার গালিলাম, হেতে কিচ্ছু মাত্র। লেকিন নবী ফরমালা তাদাবারু, তোমরা দরবার করিও না, ঝগড়া করিও না। ঝগড়া মানুষের দরমিয়ানা ফাটল ধরায়। ঝগড়া এক মানুষে আর এক মানুষের প্রতি শ্রদ্ধা মহব্বত কমাই দেয়। তো আমরা সমাজে ঝগড়া বেশলেন মাতুন না, খেলে ঝগড়া বেশ, ঝগড়া এর লাগি মায়া। এই আমরা সমাজে ঝগড়া খেলে, ঝগড়া সারিয়ে এক উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর গুলাম আমরা। খে আহলে সুন্নত, খে নদোয়া, খে জমিয়ত ইত্যাদি গুলা কোথায়? কিয়ামতের দিন জন্নত এইটাই কিনা চিন্তা করা হয়। খবর মানুষের যখন তৈব নিয়া 3 টুকরা সাদা খাবন্তি ফেক মাটির তোক আর হুকনা মাটির তোক, ও সোয়ালও কিন্তু আনসার দিতে গেলেও কিন্তু রাও। এই সময় তো আহলে সুন্নতের আমার কবর দেখতে না, দেখবো নি? কারণ দোয়া কোনো মেসা আমার কবর দেখবা, জমিয়তর কোনো মেসা কবর দেখবা না। সাসারে সাসা দারদারি দান বাসা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। দারদারি আনসার দারদারি দাও। একদম বোয়ার বাদে মানুষে আমার আনসার অন্য কেউ লেখিয়া দেয় না, লেখিয়া দিলেও ভুল লেখিয়া দেয়, লেখিয়া দিলেও ভুল লেখিয়া দেয়। আর কবর আমার আনসার আমি দিতাম, আমার ভাই গিয়া দিত না, আমার শশায় দিত না, আমার বাপে দিত না, আমি দেওয়াল। মার রব্বুকা, মার রব্বুকা, ও আল্লাহর গুলাম, তোমার রবের পরিচয় দাও। খবরের উপরে থেকে যদি কেউ মাটির থাবার মারিয়া বাবা আব্দুল সত্তার খোঁজ না, রব্বি আল্লাহ মানবা দেখে বা তুই না কেউ মানবো নি? তো নিজের খবর চিন্তা নিজে না করি অন্য চিন্তা করুন ফেলে আমরা তো মরলাম না। আর ও কারণ ও না আমরা কমজোরি হয়ে গেছি। এই আমরা ধ্বংস করা আমরা বিভিন্ন লাইনে ফেসে বলে এলাকি আমরা আমাদের ঐক্য করা দরকার। আমরা আমাদের মায়া মহব্বত ভালোবাসা ওগুন করিয়া তুমি আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করে। আমরা সমাজে এতটুকু অধঃপতন হয়েছে, বাপে ওরুমো বাটন মোবাইল চালায়, ফুয়ায় হরুমো অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, বাপে ওরুমো বিড়ি খায়, ফুয়ায় হরুমো সিগারেট খায়, বাপে ওরুমো সাঁতার গুড়া দিয়ে গুয়া খায়, ফুয়ায় হরুমো সিগনেচার খায়। ও আমরা আপডেট নেন। হ্যাঁ, তো এই সমাজের মায়া খান থেকে, এই সমাজের ভালোবাসা এই তো খান থেকে লাগবে। এই সমাজ এই সমাজে বদলাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এই সমাজ বদলাই প্রত্যেকটা জাতিয়ে নিজের ফ্যামিলিরে, নিজের औलाद রে দিনদার মুত্তাকি পরহেজগার বানাওয়া, আলিম উলামা আপনার লগের মোহাব্বত করনে ওয়ালা, শ্রদ্ধা ভালোবাসনে ওয়ালা মানুষ বলে ইনশাআল্লাহ। আই কিছু এর লাগিয়া প্রত্যেকজন মানুষের আল্লাহ সামান্য পয়সা হইল। জাকির হোসেন 500 টাকা দিয়েছেন। জাকির হোসেন ভাই 500 টাকা দত্তপুর বাড়ি আল্লাহ সৎকারে কবুল করুক। মনায় দিয়েছেন আরো 500। মোনা ভাই আরো 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। তার মা দিয়েছেন তুই। কারণ মোনা ভাই মার 200 টাকা, ও আরো সজনা বেগম দিয়েছেন, সজনা বেগম আরো 200 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। ও আর সব গুণলে কোয়া এর লাগি আমরা আল্লাহ আমরা রে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। তার নামে নাম জাবির হোসেন, তার নাম জাবির হোসেন ভাই, তার আম্মা জান মারা গেছেন 200 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। আর কেউ দিতানি আমি হেরে দি দোয়া কইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। শতাব্বাই 100 টাকা 200 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। ও আরেক ভাই 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম, আর আমরার জামাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিনে করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হয়ে খুঁজিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও, আমাদের জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো হাত খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিনে আসুন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও। এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও, জিন্দা করে নেক আমলের তৌফিক আতা ফরমাও আল্লাহ। তোমার ওলির খাস ওলির দরজাতে বহুত বহুত বুলন্দ ফরমাও আল্লাহ। এই গোটা জমিনের মধ্যে যত আপনার মায়ার মোহাব্বতের ওলি হল চলে গেছেন আল্লাহ, উনাদের দরজাতে বহুত বহুত বুলন্দ ফরমাও। উনাদের ফয়েজ দিয়ে আপনি আমরা প্রত্যেকের ফুলজাত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনে বিমার দেশিবা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল সৈন্য দয়াল तमाम बीमारी हो বিমার দেশিবা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল মাল দ্বারা মাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ জমিনে তৌফিক ফরমাও ইয়া আরহামার রাহিমিন। तमाम जहानोर मुसलमान जातिर हिफाजत फरमाओ, मसाजिद मदारिस मकातिब मराकिज और हिफाजत फरमाओ। उलमा इकराम और जान माल इज्जत और हिफाजत फरमाओ अल्लाह। भारतर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह। आसामर जमीन दे अपने शांतिर जमीन बनाओ। भारतर समस्त वक्फ सम्पत्ति गुलार हिफाजत फरमाओ ऐ मौलाए करीम। आखिरी गुजारिश আপনার কাছে করি, আর এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আপনার সামনাখানা পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।